মাঝে মাঝে ডাক্তারদের উপর খুব রাগ হচ্ছে আমার। কারণ ডাক্তারের জায়গাটা হচ্ছে খুব ট্রাস্টের জায়গা, খুব বিশ্বাসের জায়গা। আমরা সবচেয়ে বড় বিশ্বাস করি, তাদেরকে শ্রদ্ধা করি। ইতিপূর্বে একটা বিতর্ক হয়ে গেছে। আমি বিয়ের আগে আমার মায়ের একটা বারণ ছিল যে, "বিয়ের আগে সব ঠিক আছে। ওদের পরিবারে ক্যান্সারের একটা বড় ইতিহাস আছে। সেক্ষেত্রে ৫ বছর পর হলে তখন তুই কি করবি?" আমি আমাদের এখানে একজন প্রসিদ্ধ ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন। তিনি বললেন, "না, ক্যান্সার জেনেটিক্যাল ব্যাধি নয়।" কিন্তু এখন এর সঙ্গে অনেকে সহমত হচ্ছেন দেখব। কিন্তু আপনারা যদি মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যান, সেখানে গেলে জানতে পারবেন যে ক্যান্সার অনেক ক্ষেত্রেই জেনেটিক। তো সেগুলো একটা ব্যাপার। তো সেই ডাক্তারবাবুর ভুলের জন্য আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ের আগে যে যদি সেরকম নেগেটিভ কিছু বলেন আমরা সংসারে এগোবো না। কিন্তু আজকে সেটাই হলো। আজকে সেই ডাক্তারবাবুর একটা ভুল জীবনে গড়িয়ে গেল। তো যাই হোক, আমার স্ত্রী চলে গেছে। মেয়েকে রেখে গেছিল। আমাকে বলত যে মেয়ের মধ্যেই আমি থাকবো। তো সেই মেয়েও আজকে তার হঠাৎ করে স্টেজ 4 ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। এখন তার সেই ব্রেন ক্যান্সারটা যখন ধরা পড়েছে, এখানে আবারও বলছি সেই ডাক্তারবাবুদের একটা গাফিলতি। আমি এখানে যখনই ১ম সিম্পটম তার একটা চোখ একটু ছোট হয়ে গিয়েছিল বা হাঁটতে গেলে ব্যালেন্স পাচ্ছে না। আমি এখানে ডাক্তারবাবুদের কাছে যখন গেছি, চোখের ডাক্তারের কাছে গেছি, এমনি জেনারেল ফিজিশিয়ান, পেডিয়াট্রিক সমস্ত দেখিয়েছি, নিউরো, তারা কেউ ধরতে পারেনি। প্রত্যেকে বলেছেন এটা সামান্য একটা সমস্যা। কিন্তু এই বাইরে নিয়ে যাওয়া হলো বলে জানা গেল। তা আমি প্রত্যেককে বলবো, আবার পরবর্তীতে এটা জানার পর যখন ডাক্তারবাবুদের আমি জিজ্ঞাসা করেছি, অনেকে বলছেন আন্দাজ করেছিলাম কিন্তু ভাবিনি। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যেকোনো ডাক্তারবাবুদের উদ্দেশ্যে আমার আবেদন যে ছোটদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখলে দয়া করে অভিভাবকদের যেন জানান। আর আমরা বাবা-মায়েরাও সচেতন থাকবো। বিপদ যখন তখন আসতে পারে। এই বিপদটা আমি আজকে বুঝলাম যে ভুল আমাদের যেমন হয়, ভুল ডাক্তারবাবুদেরও ছোটখাটো হয়। আর সেগুলোই বড় বড় বিপদ ডেকে নিয়ে আসে।